এই সরকারকে প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছি, কারণ আমরা বুঝতে পারছি যে এই সরকার যদি ব্যর্থ হয় বা তাদেরকে ব্যর্থ করা হয় তাহলে দেশ আরও বিপদগামী হবে। দেখুন, আপনি যে প্রশ্নটা ভাইকে করলেন, এইটা আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না যে কোনো এতগুলো রাজনৈতিক দল, এতগুলো মত, যেসব বিষয়ে মিল হয়েছে বা মত হয়েছে, এটাও তো একটা মানে আমাদের দেশের প্রেক্ষাপটে এটাও মিল হওয়ার কথা না, কারণ আমরা কেউই কারোর সাথে এগ্রি করতে পছন্দ করি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে আমরা কিছুটা যে মিল হয়েছে, কিছুটা অনেকগুলো পয়েন্টেই কিন্তু একটা ঐক্যমতের সুর আছে। যে যেসব জায়গায় দ্বিমত আছে সেই সব জায়গায় আলোচনার ভিত্তিতে একটা সিস্টেম তো বের করতে হবে যে যেখানে একটা ব্যালেন্স অফ পাওয়ারও থাকে। যে আমরা দেখেছি একনায়কতন্ত্র থাকলে কি হয়, আমরা দেখেছি স্বৈরতন্ত্র থাকলে কি হয়, আমরা দেখেছি একজনের হাতে সকল ক্ষমতা থাকলে কি হয়। ব্যালেন্স অফ পাওয়ারের কথা কিন্তু বিএনপি 31 দফায় বলেছে। আমাদের প্রথম 4টা দফার প্রথম দ্বিতীয় দফাই হচ্ছে যে মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে এবং পার্লামেন্টকে একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট হতে হবে, এবং সেই কারণে আমাদের উচ্চকক্ষের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা। হ্যাঁ, সেটা একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট যেন আমরা চালু করতে পারি বা পার্লামেন্টটা যেন দায়বদ্ধ থাকে জনগণের কাছে, সেই কারণে এই কনসেপ্টটা। এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে সমালোচনা হতে পারে, এটা নিয়ে কিন্তু আমি মনে করি এমন একটা সিস্টেম বের করতে হবে আমাদের যে যার হাতে যতটুকুই ক্ষমতা থাকুক না কেন সে ক্ষমতার অপব্যবহারটা করতে না পারে এবং সে তার যে চেয়ারে সে বসে আছে সে চেয়ারটা সুযোগটা সে না নেয়, যেটা বিগত 17 বছর ধরে আমরা দেখেছি। এখন যেই বাস্তব মোটা দাগে যদি আমি বলতে চাই যে এই আপনার সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, কমিশনগুলো রেগুলার বসছে, আলোচনা করছে, এই আলোচনাটা হচ্ছে, বিবাদ হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, এটা আমি পজিটিভলি দেখি। এই আর্গুমেন্ট থেকেই ভালো কিছু বের হয়ে আসার সম্ভাবনা আছে। বিএনপি দেখেন, আমি যেহেতু বিএনপিকে এখানে রিপ্রেজেন্ট করছি, বিএনপি ডে 1 থেকে যতগুলো কমিশন হয়েছে, প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস যে কতগুলো কমিশন ফর্ম করেছেন, সেই কতগুলো কমিশনের জন্য বিএনপি ইন্টারনালি কিন্তু সেই কতগুলো টিম ফর্ম করেছে, এবং আমরা এই সরকারকে প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছি, কারণ আমরা বুঝতে পারছি যে এই সরকার যদি ব্যর্থ হয় বা তাদেরকে ব্যর্থ করা হয় তাহলে দেশ আরও বিপদগামী হবে।